হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এনেছি। তো এটি হচ্ছে সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি রয়েছে। এবং এই সরস্বতী শিশু বিদ্যা মন্দিরটি কোথায় আছে লোকেশনটা সেটা দেখুন, এই যে গণপতিনগর পালবাড়ি পশ্চিম মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুর টাউনের জগন্নাথ মন্দিরের কাছে কিন্তু পালবাড়ি রয়েছে। এখানে কিন্তু এই স্কুলের লোকেশনটি রয়েছে। তো যারা জানেন তাদের জন্য তো খুবই ভালো ব্যাপার, যারা জানেন না তারা কিন্তু জেনে নিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু কিছু শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে, এবং এখানে যে শিক্ষক শিক্ষিকা যারা নিয়োগ হচ্ছে তাদেরকে কিন্তু আচার্য বা আচার্যা বলা হয়। মানে ছেলে হলে ছেলে শিক্ষক হলে আচার্য এবং মেয়ে শিক্ষক হলে আচার্যা বলা হবে। তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আচার্য আচার্যা নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আমাদের সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের তরফ থেকে। এবং এখানে কি বলা হয়েছে না, দেখুন, সরস্বতী শিশু বিদ্যা মন্দির সেবায়তনে ইচ্ছুক ব্যক্তিরা বিভিন্ন নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আবেদনটি করতে পারেন। এবং এখানে কোন কোন বিষয়ে রিকোয়ারমেন্ট করা হচ্ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, কিন্তু তার আগে আমি বলছি, যদি আপনারা ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু এনকোয়ারি থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর আমরা দেখে নিচ্ছি যে আবেদনটি অবশ্যই আপনাদের যে স্কুলের যে সম্পাদক আছে, সম্পাদকের কাছে কিন্তু অবশ্যই আবেদনটি করতে হবে। আপনার বিভিন্ন যোগ্যতার প্রমাণ সহ আপনাকে একটা সিভি সাবমিট করতে হবে। 22/12/2025 অনুযায়ী কিন্তু আবেদনটি তার আগে কিন্তু করে নেবেন। বেলা 11টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনাদের বেলা 11টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি অফলাইনে গিয়ে জমা দিতে পারবেন 22/12/2025 তারিখের মধ্যে। এবং কোন কোন এই যে প্রাথমিক বিভাগের যে রিকোয়ারমেন্টটি, তার জন্য একটি গণিতের শিক্ষক বা গণিতে আচার্য নিয়োগ করা হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা পিওর সায়েন্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে যেন 50% মার্কস থাকে, সাথে ডিএলএড থাকে। তাহলে কিন্তু আপনারা এই সরস্বতী শিশু মন্দিরে প্রাথমিক বিভাগে গণিতের শিক্ষক হিসাবে নিয়োগ হতে পারবেন। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি কিন্তু মাধ্যমিক বিভাগে, যেটি কিন্তু বাংলাতে একটি শূন্যপদ রয়েছে আচার্য, এবং যোগ্যতা হচ্ছে বাংলাতে অনার্স থাকতে হবে এবং 50% নিয়ে পাস করতে হবে, সাথে বিএডটা যেন থাকে। এবং আরেকটি সাবজেক্ট আছে মাধ্যমিক বিভাগে, সেটা হচ্ছে পদার্থবিদ্যা। সেখানে একটি শূন্যপদ আছে, যেখানে কিন্তু আপনাকে পদার্থবিদ্যাতে অনার্স হতে হবে, সাথে 50% থাকতে হবে বিএডে। সরি, মানে পদার্থবিদ্যায় কিন্তু 50% অনার্স থাকতে হবে, সাথে একটা বিএড এর কোর্স থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সরস্বতী শিশু মন্দিরে। এই 3টি পোস্টের কথা বললাম। এরপর আর সেরকম কিছু নয়। অ্যাড্রেসটা আরেকবার বলেছি, গণপতিনগর পালবাড়ি, পশ্চিম মেদিনীপুর। তো এই ছিল কিন্তু আমাদের একটি ছোট্ট একটি বিজ্ঞপ্তির ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি কিন্তু আমার লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি বিভিন্ন আপডেট, চাকরি সম্পর্কিত আপডেট প্রোভাইড করতে পারি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।